সে কথা রেখেছেন। উনি নির্বাচনের পরবর্তীও যেখানে যেখানে নির্বাচনী সহিংসতা হয়েছে বা নির্বাচনের পরবর্তী যেখানে যেখানে সহিংসতা হয়েছে উনি সব জায়গায় মুখ করেছেন, নেতা কর্মীদের খবরাখবর রেখেছেন। আজকেও তার ধারাবাহিকতায় উনি বলল, নড়ুয়ার মানুষ আমাকে সর্বোচ্চ দিয়ে নির্বাচনে আমাকে সমর্থন দিয়েছেন। নড়ুয়ার যে নির্বাচনী কর্মকাণ্ড এর উপর উনি যথেষ্ট সন্তুষ্ট। সেজন্য আজকের এই ইফতার মাহফিলটা অনেকটাই মিলন মেলার মতো পরিণত হয়েছে। নড়ুয়ার সব জায়গা থেকে আপমর জনসাধারণ সকলে এখানে উপস্থিত হয়েছেন। যেহেতু আমাদের নেতৃবৃন্দ সকলে এখানে উপস্থিত আছেন, আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি আমার সংক্ষিপ্ত তাদের কাজ নিয়ে একসাথে কাজ করেছি, তাদের একটা মিলন মেলা। মাঝখানে কিছুদিন আমরা একসাথে ছিলাম না, আমরা আবার একসাথে হতে পেরেছি, প্রত্যেকের সাথে দেখা হচ্ছে। আমরা একসাথে এভাবেই সাতকানিয়াকে এগিয়ে নিতে চাই। আমি আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনারা নড়ুয়া থেকে শিক্ষা নিন। আপনারা যদি একসাথে হতে পারেন, আজকে 50,000 ভোটে সাতকানিয়া মহানগরের বিএনপিকে হারতে হতো না। আপনারা যদি এক হতে পারেন, তাহলে এই সাতকানিয়া মহানগর থেকে আমাদের যে জামায়াত ইসলামীকে আমরা এখান থেকে সরাতে পারবো। আমরা এমন একটা প্রার্থী পেয়েছিলাম, সাতকানিয়া মহানগরের মানুষ আহ্বান মেরে ওনাকে গ্রহণ করেছিল। আমাদের তৃণমূলের কর্মীদের মধ্যে কোন দ্বিধার ব্যক্তি ছিল না। অনেকদিন পরে দীর্ঘ 30-35 বছর পরে আমরা ধানের শীষের প্রার্থী পেয়েছিলাম সাতকানিয়ায়। বিভিন্ন কারণে এর আগে অনেক বছর আমরা ধানের শীষের প্রার্থী দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার মতো সুযোগ পাই নাই। কিন্তু দুঃখের বিষয়, আমাদের তৃণমূলের কর্মীরা যা পরিশ্রম করছে আমাদের দলের জন্য, 1,30,000 ভোট এত কম নয়। আমরা সন্তোষজনক ভোট পাওয়ার পরও যদি আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ যারা বর্তমানে বিভিন্ন কথাবার্তা শোনাচ্ছেন, এরা সবাই যদি সম্মিলিত হবে এক কাজে আসে, যেদিন নাটকবাই সাতকানিয়া কত আসছে সেদিন থেকে যদি সবাই ধীরে ব্যক্তি ভুলে দিয়ে নাটকবাইয়ের পক্ষে কাজ করতো, আমরা ইনশাআল্লাহ বিজয় নিয়ে আনতে পারতাম। নাটকবাই যে পরিশ্রম করেছে, আপনারা যে পরিশ্রম করেছেন, আপনারা নিজের সশক্ত দেখছেন। প্রিয় ভাইরা, অনেক প্রার্থী আছে যারা ভোট শেষ হওয়ার পরে জনগণের খবরাখবর নেয় না, মাঠে ময়দানে আসে না, কোনো প্রোগ্রামে আসে না, অনেক খামখুলিতে করে প্রোগ্রামে আনতে পারে না। কিন্তু আমাদের নাজমুল ভাই ভোটের আগে আপনাদেরকে কথা দিয়ে গেছিল, উনি নির্বাচিত হোক বা নির্বাচিত না হোক, আমাদেরকে ছেড়ে সাতকানিয়াবাসীকে ছেড়ে উনি কোথাও যাবেন না। উনি যেভাবে কথা দিয়েছেন, উনি আজকে কথা রাখছেন। উনি নির্বাচনের পরদিন থেকে শুরু করে আজ পর্যন্ত এমন কোন দিন নাই যেদিন উনি সাতকানিয়া মহানগরের মাটিতে পা রাখে নাই। প্রিয় ভাইরা, যে কারণে আমাদের নেতা কর্মীরা আক্রান্ত হয়েছে, ঘরবাড়িতে আক্রান্ত হয়েছে, উনি ভোটের পরদিন থেকে সব জায়গায় নিজের সশক্ত দিয়ে পরিদর্শন করে এসেছেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন। আমাদের ভাইয়েরা ভোটের আগে আমাদের কয়েকজন ভাই অ্যারেস্ট হয়েছিল নাজমুল ভাইয়ের পক্ষে, ধানের শীষের পক্ষে, তারেক রহমানের পক্ষে ভোট করার কারণে। উনি সেটা খুব দ্রুততার সহিত এদেরকে জামিন করে নিয়েছে। আমাদের কর্মীদেরকে, তৃণমূলের কর্মীদেরকে আমাদের কাছে আবার ফিরে দিয়েছেন। প্রিয় ভাইরা, আমিও বলছি, এখন আমরা জনাব নাজমুল মুস্তফা আমিন এবং শেখ মোহাম্মদ মহিউদ্দিন ভাইয়ের নেতৃত্বে সাতকানিয়ার বিএনপি যেভাবে ঐক্যবদ্ধভাবে প্রতিটা ইউনিয়নে, প্রতিটা গ্রামে, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যেভাবে জাতীয় দলকে শক্তিশালী করার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, আপনারা সবাই নাজমুল মুস্তফা আমিন এবং মহিউদ্দিন ভাইয়ের সাথে থেকে যদি আপনারা এই কার্যক্রমকে আরো গতিশীল করেন, সামনে ইনশাআল্লাহ আমাদের উপজেলা নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, মেম্বার নির্বাচন, যে কোনো নির্বাচনে এখন থেকে আমরা পরিকল্পিতভাবে যদি আমরা এই কার্যক্রম অব্যাহত রাখতে পারি, ইনশাআল্লাহ সাতকানিয়ার 17টা ইউনিয়নের মধ্যে যদি আমাদের 17টা চেয়ারম্যান নির্বাচিত হয়, সমস্ত ওয়ার্ডে যদি আমরা মেম্বার নির্বাচিত করতে পারি, ইনশাআল্লাহ আমাদের সুবিধা আসবে। অবদান কিছু থেকে কম নয়, সবার অবদান অনেক বেশি। আইএমএ প্ল্যান যদি তারেক রহমানের উদ্দেশ্য যদি আপনাদের বাস্তবায়ন করতে হয়, তৃণমূল বিএনপিকে নিয়ে